এবার দেশের বন্যা পরিস্থিতির খবর জানাবো। বন্যায় সারা দেশে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, উদ্বাস্তু হয়েছে বহু মানুষ। বন্যার পরে বাসস্থান, স্বাস্থ্যসেবা নিয়ে সংকট বেড়েছে বানভাসী মানুষের। ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন বেশ কঠিন হবে বলছেন বিশেষজ্ঞরা। অর্থনৈতিক সংকট দূর করতে দ্রুত যোগাযোগ ব্যবস্থার উন্নতি করার তাগিদ দিচ্ছেন তারা। হাবিব রহমানের প্রতিবেদন। স্মরণকালে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে দক্ষিণ পূর্বাঞ্চলের বেশ কটি জেলা। উজানের ঢল আর ভারী বৃষ্টিতে শহর রক্ষা বাঁধ ভেঙেছে বহু জেলায়। বন্যায় তছনছ হয়েছে বিভিন্ন জেলার রাস্তাঘাট, বিধ্বস্ত শত শত বাড়িঘর, উদ্বাস্তু হয়েছে বহু মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে প্রাথমিকভাবে প্রায় 14 কিলোমিটারের মতো বাঁধ ভেঙেছে। বিশেষজ্ঞরা বলছেন উদ্বাস্তু মানুষের পুনর্বাসনই সরকারের বড় চ্যালেঞ্জ। পানিবাহিত রোগ নিয়ন্ত্রণে স্বাস্থ্যসেবা বাড়ানোরও তাগিদ দিচ্ছেন তারা। আর্থিক সংকট দূর করতে হলে মানুষের কর্মসংস্থান বাড়াতে হবে, তাই যোগাযোগ ব্যবস্থা দ্রুত নিশ্চিত করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শত শত বাড়িঘর ভেঙে গেছে, যেগুলো মাটির তৈরি বা গুদামঘর হিসাবে চিহ্নিত, সেগুলো দ্রুত তাদের বাসস্থান যাদের এইখানে ছিল তাদেরকে এখন বসতির ব্যবস্থা করে দেওয়া অতি জরুরি হয়ে গেছে। ত্রাণ, মেডিকেল এবং তাদের বাসস্থানের ব্যবস্থা, এই তিনটি এখন প্রায়োরিটি ভিত্তিতে করতে হবে। পোস্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট যে বিষয়টি, সেটি এখন সম্মিলিতভাবে করতে হবে। গবেষকদের মতে দেশের যে কোনো জেলায় বড় বড় দুর্যোগ হতে পারে, তাই দুর্যোগ সহনীয় স্থাপনা নির্মাণ করতে হবে। পাশাপাশি আগে থেকেই দুর্যোগের সময় ও পরে সংকট মোকাবেলায় প্রতিটি জেলাতেই পরিকল্পনা রাখতে হবে। গ্রাসরুটে কিভাবে পুরো ত্রাণটি এবং পুরো সরকারি সহায়তাটাকে নিয়ে যাওয়া যায়, সেটার জন্য একটি বড় অপরচুনিটি হচ্ছে এই মুহূর্তে ইয়াংরা আছে স্কুল লেভেলে, 12 ক্লাস লেভেলে, কলেজ লেভেলে, ইউনিভার্সিটি লেভেলে, তাদেরকে স্থানীয়ভাবে কিন্তু যদি আমরা ইনক্লুড করতে পারি কমিটিগুলোতে, তাহলে খুব দ্রুত যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তাদের কাছে কিন্তু নির্মোহভাবে এই সহায়তাগুলো করা যাবে। স্থানীয় অর্থনীতিকে যদি আবার গতিশীল করা যায়, তাহলে এটা আরও দ্রুত কিন্তু এই পুরো বিষয়টাকে মোকাবেলা করা সম্ভব হবে। তো সুতরাং বন্যা পরবর্তী যে সহায়তা, সেটা আসলে আমরা অর্থ সহায়তা করাটা সকলের জন্য কিন্তু ভালো হবে। পুনর্বাসনের ক্ষেত্রে দুর্গম এলাকার দিকে বেশি নজর দেওয়ারও পরামর্শ দেন সংশ্লিষ্টরা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে বাংলাদেশকে টিকে থাকতে হবে। নানা গবেষণায় এমন তথ্য অনেক আগেই উঠে এসেছিল। এবারের বন্যা তারই একটি প্রমাণ দেখিয়ে দিল। তাই বিশেষজ্ঞরা বলছেন এখন থেকে প্রত্যেকটি জেলায় দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে, যেন মানুষজনকে অনেকটা নিরাপদে আশ্রয়কেন্দ্র সহ নিরাপদ স্থানে নিয়ে যাওয়া যায়। হাবিব রহমান, ৭১, বুড়িচং, কুমিল্লা।